লক্ষ্মী লাভ করার তো খুব চেষ্টা করি আমরা সবাই, যে কি করে মা লক্ষ্মী কাছে থাকি, কি করে মা লক্ষ্মীকে বেঁধে রাখবো। তা লক্ষ্মীকে ঘরে রাখতে গেলে চারটি উপায় অবশ্যই পালন করতে হবে। কি কি চারটি উপায়? প্রথমেই হচ্ছে অতিথির সেবা। বৃহস্পতিবার তো খুব সকলে লক্ষ্মীর পাঁচালি পড়েন, ব্রতকথা পড়েন, লক্ষ্মী পূজার দিনে সারা দিন উপবাস, রাতে উপবাস থাকেন। তাতেই লক্ষ্মী থাকবে না, লক্ষ্মীরকে রাখার চারটে নিয়ম আছে বাবা। কি? প্রথমেই হচ্ছে অতিথি সেবা। যারা অতিথি সেবা করে, আপ্যায়ন করে, তার বাড়িতে মা লক্ষ্মী থাকে। বুঝতে পারলেন? আর অতিথির দিকে যদি না চান তাহলে নিতাই গৌর হরি হরি বল। কথাতেই আছে, আগেকার দিনে বাড়ির দরজাগুলোতে লেখা থাকতো অতিথি দেবো ভব, মানে অতিথি নারায়ণ। সেই লেখা তো এখন উঠে গেছে। হ্যাঁ, কিছুদিন ওই লেখাটা উঠে গিয়ে হয়েছিল কি ওয়েলকাম, সুস্বাগত। বাড়িতে সবাই ওয়েলকাম লিখতে শুরু করেছিল। এখন আবার ওয়েলকামও উঠে গেছে। এখন কি কুকুর হইতে সাবধান। হ্যাঁ, যদি কোনো অতিথি আসবো বলে ওই দরজার কাছে দেখেই বলবি বাবার এই কুকুর আছে, যাস নে। তা করলে তো হবে না। হ্যাঁ, আবার অতিথি এলে এখন শাশুড়ি মায়ের যদি অতিথি আসে তাহলে বৌমা একেবারে দোতলায়, যে আমার শাশুড়ি মায়ের আত্মীয় এসেছে, অতিথি এসে যা করার ওই করুক। হ্যাঁ, উপরে গিয়ে বসলো, দিয়ে যখন পাঁপড় ভাজার গন্ধটা গেল উপরে, তখন তাড়াতাড়ি নিচে নেমে এলে এসেছেন। তা করলে তো হবে না। আর বৌমায়ের যদি আত্মীয় বা অতিথি আসে তখন ওই শাশুড়ি মাও তাই, একেবারে ওরে বাপরে কি কোমরে যন্ত্রণা গো, কি হাঁটুতে ব্যথা গো, ধবাস করে পালনকে খাটে পড়ে পড়েছে। কেন? বৌমায়ের আত্মীয় এসেছে, যা করার ওই করুক। আমি কিছু করতে যাব কেন? তা করলে হবে না। অতিথি আত্মীয় হোক অনাত্মীয় হোক, কেউ যদি ঘরের কাছে এসে দাঁড়ায় তাকে আপ্যায়ন করতে হবে, আদর করে ঘরে ডাকতে হবে। আর অতিথিকে খাওয়াতে গেলে অনেক কিছু দরকার নেই। অতিথি সেবা করতে গেলে কি চাই? তৃণভূমি রোদকানি বাক চতুষ্টয়ঞ্চ এতানি শতং গৃহে ন ছিদ্রন্তি কদাচন। বসার জন্য একটা জায়গা দিলেই হবে, বসতে একটা আসন দেওয়া, এক গ্লাস জল আর মুখে একটু মিষ্টি কথা। অতিথিকে যে অনেক কিছু খাওয়াতে হবে বাবা, তার কোনো মানে নেই। তাকে বসতে একটা আসন দেওয়া, মুখে একটু মিষ্টি কথা বলা, আর একটু এক গ্লাস জল দেওয়া, এতেই অতিথি সেবা হয়। দুই হচ্ছে তুলসীর সেবা। যে বাড়িতে তুলসী গাছের পরিচর্যা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন। আর যার বাড়িতে তুলসী গাছ মরে যায় সে সাবধান হবেন। কেন? হয়তো কোনো বিপদ এসেছিল আপনার উপরে, যেটা ওই তুলসী গাছটা নিয়ে আপনাকে সাবধান করে দিয়েছে। তুলসী গাছ যদি শুকিয়ে যায় সাবধান হবেন। আর যার বাড়িতে তুলসী গাছ বাড়বে জেনে রাখবেন তার উন্নতি হচ্ছে। তুলসী বৃক্ষ যার বাড়িতে বেশি হয়, প্রচুর হয়। আর তুলসী গাছে জল দেওয়ার সময় একটা ব্যাপার লক্ষ্য রাখবেন, যে জলটা ঢেলে দিলাম আর সেই জলটা গড়িয়ে এসে আমার পায়ে লাগলো বা গায়ে লাগলো, তা যেন না হয়। ঠিক যতটুকু মাটি আছে সেই ততটুকুই দেবেন জলটা। তৃতীয় হচ্ছে বাড়িতে পূর্ণ পাত্র রাখা। যার বাড়িতে পূর্ণ পাত্র থাকে তার বাড়িতে মা লক্ষ্মী থাকে। এখনকার দিনে তো পাইপ লাইনের যুগে ট্যাপ কলের জন্য তো আর পূর্ণ পাত্র কারো ঘরে থাকে না, কিন্তু চেষ্টা করবেন রান্নাঘরে বা ঠাকুর ঘরে একটা পূর্ণ কলস রাখা। সেটা ধানে পূর্ণ হতে পারে, জবে পূর্ণ হতে পারে, সেটা দুধে পূর্ণ হতে পারে, গঙ্গা জলে পূর্ণ হতে পারে। পূর্ণ পাত্র রাখবেন। আর চতুর্থ হচ্ছে যখন দেব সেবা করবেন, মন্দিরে যখন যাবেন, এটা মায়েদেরকে বলছি, তখন যেন মাথায় কাপড় থাকে, মাথায় বসন দিয়ে কাপড় দিয়ে যেন দেব সেবা হয়। আর যাদের জিন্স টপ পরা অভ্যাস তাদেরকে বলছি যে মাথায় যেন ওড়নাটা থাকে। ওড়না না থাকুক, এক টুকরো কাপড় হোক বা রুমাল হোক,
সেটা মাথায় দিয়ে যেন দেবতার মন্দিরে পূজা অর্চনা করা হয়। এই চারটি নিয়ম যারা পালন করে তাদের বাড়িতে মা লক্ষ্মী অবশ্যই বিরাজমান থাকেন। নিতাই গৌর হরি হরি বল। তা চন্দ্রাবলী আজ নিয়ে গেলেন গোবিন্দকে তার কুঞ্জে। চন্দ্রাবলী কুঞ্জে গোবিন্দ আমার নিশি যাপন করছেন, আর এদিকে শ্রীমতী রাধারানী সখী পরিমণ্ডলীর সামনে বসে বসে কাঁদছে। সখীরে, আমি কত যত্ন করে কেশরকুঞ্জ সাজালাম, আমি একটি একটি করে অনুরাগের সুতা দিয়ে মালা গাঁথলাম আমার গোবিন্দের গলে মালা পরাবো বলে। আমি দীপ জ্বালালাম বসে বসে আমার গোবিন্দের ওই চাঁদ বদনখানি দেখব বলে। আমি তাম্বুল পান সাজলাম আমার বধুর অধরে তুলে দেবো বলে। কিন্তু ওই দেখ, ওই বুঝি চাঁদ অস্তা চলে গেল, ওই বুঝি সকাল হয়ে এলো। কই কই আমার তো কৃষ্ণ সেবা হলো না, কৃষ্ণ তো এলো না। আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। মধুর লাগিয়া বিছাইন গাথিন ফুলের মালা। আমি মধুর লাগিয়া সেজ বিছাইন তাম্বুল সাজিনু দীপ জারিনু। আমি তাম্বুল সাজিনু দীপ জারিনু। তাম্বুল সাজিনু দীপ জারিনু। আহা মন্দির হইনু আলা, মন্দির হইনু আলা। আমি তাম্বুল সাজিনু দীপ জারিনু মন্দির হইনু আলা, মন্দির হইনু আলা। কেন কুঞ্জে আমার এলো না কালা, আমার এলো না কালা। কেন কুঞ্জে আমার এলো না কালা। গেথেছিলাম ফুলমালা, আমার এলো না কালা। আমি গেথেছিলাম ফুলমালা বলে কুঞ্জে আমার এলো না কালা। আমি গেথেছিলাম ফুলমালা বলে কুঞ্জে আমার এলো না কালা। সখী কি বলবো তোদের, পাছে সব হইবে আন সোহেন নাগর গুণের সাগর, কাহে না মিলল কান ধনী, কাহে না মিলল কান। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, ননদে বঞ্চনা করিয়া, ননদে বঞ্চনা করিয়া আইন গহন বনে। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইন গহন বনে। বড় সাদ মনে রূপ যৌবনে, মিলব বধুর সনে। পথ
পানে চাহি কত না রহিব, পানে যায় কত না রহিব, কত প্রবোধিব মনে। আমি পথ পানে যায় কত না রহিব, আমি কত প্রবোধিব মনে। রস শিরোমণি আসিবে এখনি, শিরোমণি আসিবে এখনে, তেজ চণ্ডী দাস ভানে। শিরোমণি আসিবে এখনে, তেজ চণ্ডী দাস ভানে। এমন করে আর কেঁদো না ধনী, করি আর কেঁদো না ধনী, অমন করে আর কেঁদো না ধনী। মিলাইবে শ্যাম গুণমণি, এমন করি আর কেঁদো না ধনী, মিলাইবে শ্যাম গুণমণি। মনোবাসনা পূরণ হবে এখনি। মিলাইবে শ্যাম গুণমণি, হরি হরি বল হরি বল। মিলাইবে শ্যাম গুণমণি, এমন করি আর কেঁদো না ধনী। এদিকে শ্রীমতী রাধারানী সখী পরিমণ্ডলের সামনে বসে বসে কাঁদছে, আর ওদিকে চন্দ্রাবলী কুঞ্জে গোবিন্দ আমার রাত কাটাচ্ছেন, মা নিশি যাপন করছেন। চন্দ্রাবলী সারা রাত জেগে বসে আছে, তাই গোবিন্দ আমার আসতে পারছেন না। কিন্তু নিশি প্রভাতকালে তখন গোবিন্দ আমার লীলার সহায়কারিণী যোগমায়ার শরণাপন্ন হলেন। হে যোগমায়ে, হে মহামায়ে, তুমি চন্দ্রাবলীতে নিদ্রা এনে দাও মা। তা যোগমায়ার যুবক প্রভাবে চন্দ্রাবলী নিদ্রা গেলেন বাবা। আর এমতাবস্থায় গোবিন্দ আমার চুপি চুপি বের হলেন চন্দ্রাবলীর কুঞ্জ থেকে। চন্দ্রাবলীর শয়নে কুসুম শয়নে সুখেতে আছিলা শাম, প্রভাত দেখিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধার ঠাম। শ্রীমতী রাধারানীর কাছে আসছে। হ্যাঁ মা, সারা রাত আসেননি, এলেন কখন? ভোরবেলাতে, নিশি প্রভাতে। তা কি অবস্থা হবে? রাধারানীর কাছে গোবিন্দ আমার আসছে সাহসে ভর করে। সখীরা তখন বলা বলি করে, এই সখী দেখ দেখ, চেয়ে দেখ, ওই দেখো আসে গো নাগরবি হানি। দেখো আসে গো চন্দনে চরিচিত সবাহ কলে বড়, অন্ধরে রঞ্জিত সব কলে বড়, অন্ধনে চর্চিত সব বলে বড়। আনিলব সন পরিধান, বসন পরিধান। নীলব সর পরিধান, বসন পরিধান, নীলব সনপুরি ধান, বসন পরিধান। অরুণিম লোচন যুগল ধুলো ধুলো, দেবল জন যুগল ঢোলো ঢোলো, বল চল যুগল ধুলো ধুলো। আদিগো
রাধে জয় জয় রাধে। ওই আসছে নাগর ঢুলে ঢুলে, নাগরে ঢুলে ঢুলে নগর ঢুলে ঢুলে নয়নের নিত ছাড়ে না, নাগরে ঢুলে ঢুলে নাগরে ঢুলে ঢুলে দিগদলি আত সারা রাত গোবিন্দ আমার আসেননি মা, এলেন কখন? ভোরবেলাতে, নিশি প্রভাতে। হ্যাঁ গো মায়েরা, আপনাদের পতি দেবতারা যদি বলে সন্ধ্যাবেলায় আসবো, না এসে যদি পরের দিন সকালে আসে, কি করবেন? হরি বল, রাগ হবে না? সন্ধ্যাবেলায় আসবো বলে না এসে যদি সকালে আসে, ওই খুন্তিটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন না? হাতাটা নিয়ে, না ঝাঁটা নিয়ে থাকবেন নাকি? তা গোবিন্দ আমার আসেন, এলেন ভোরবেলাতে। হ্যাঁ, তা রাধারানীর অবস্থাটা কেমন? আজ নাগরে দেখিয়া মানিনি না চাহে আছয়ে আপন কোপে, নাগরে দেখিয়া মানে না যায় আছো হে আপন কপি, নাগরে দেখিয়া নয়ন ভোর দেখিয়া কখনো, ভুরু দেখিয়া তখন আহা নাগর তোরা সে কাঁপে, তোরা সে কাঁপে, দেখো নাগর তোরা সে কাঁপে, নাগর তোরা সে কাঁপে। রাধারানী নয়ন ভ্রুযুগল যেই না দর্শন করেছে, অমনি গোবিন্দ ভয়ে কাঁপতে শুরু করেছে। আর রাধারানী তখন থাকতে না পেরে কি করে? তখন ক্রোধেতে মানিনি সম্বরিতে নারী নাগরে পারে গালি, সকল প্রদীপে মালিনী সম্বরিতে নারে নাগরে পারে গালি, চণ্ডীদাস ভনে লম্পটের শনি, দাস ভোলে লম্বনের সনে, কথা কইলেও তবে ভারী, কথা কহিলেও পরে ভারী, কথা কহিলেও পরে ভারী, কথা কহিলেও পরে ভারী। পদকর্তা চণ্ডীদাস কলম দিচ্ছেন, বলে রাধে গোবিন্দ যা করেছে তুমি বলে এখনো কথা বলছো, কিন্তু আমি হলে কথা বলতাম না হে, বলি কথা বলিতাম না হে, তুমি বলি কথা বললে রাধে, কথা বলিতাম না হে, আমি হলে কথা বলিতাম না হে। ললিতা বিশাখার সখীরা বলছে রাতে শর্ট 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 একবার গোবিন্দকে দেখি। আহা হা বধূ, কাল সারা রাত কোথায় ছিলে? আর তোমার একই অবস্থা? হ্যাঁ বধূ, ওহে পরাণ বধূ হে, বধূ তোমার নীল পল
ওরে বদন কেন বদন কেন মলিন ও লো পরাণ বধূ তোমার নীল পল কোন চাঁদের কিরণ চাঁদের কিরণ গেছে তাইতে বধূ তোমার নীল পল। হ্যাঁ গোবিন্দ, তোমার ওই নীল পদ্মের মতো মুখ কেন মলিন হয়েছে? আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের একটা কথা বলি, এই একটু বড় গান করতে গেলে আমি দেখেছি শ্রোতারা উঠতে শুরু করে দেয়। কেন বলুন তো? কীর্তনে কি এগুলো আর থাকবে না? এগুলো কি আর পাওয়া যাবে না? কোন কীর্তনিয়ার যদি গাওয়ার ইচ্ছেও থাকে, শ্রোতাদের জন্য তাদেরকে বাদ দিয়ে চলে যেতে হবে। কীর্তন মানে যে শুধু টক ঝাল মিষ্টি কথা বলে দেবো বা দু চারটে রঙিন সুর করে দেবো, সেটা তো আর কীর্তন নয়। একটা কীর্তনে পদকর্তাদের পদ পদাবলী থাকবে, শাস্ত্রসম্মত কথা থাকবে, রামায়ণের কথা, মহাভারতের কথা, গীতার কথা, সংস্কৃতের শ্লোক থাকবে, তার ব্যাখ্যা থাকবে, তারপর ভজন থাকবে, নয়তো রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, যা হলো হলো। কিন্তু সবার আগে পদ পদাবলী, শাস্ত্র কথা, তার ব্যাখ্যা এবং এই বড় গান, এই যে বড় তালের গান। আমি গানটা গাইতে গেলাম, দেখলাম উঠতে শুরু করে দিলেন 8-10 জন, সঙ্গে সঙ্গে আমাকে গানটা রেখে দিতে হলো। একটু ধৈর্য ধরে শুনতে হবে। আমাদের এই যে তদানীন্তন মহাজনগণ এই সব পদ পদাবলী রচনা করেছেন, তারা দিয়ে গেছেন যে এই গান, এখানে একটা এই রাগের উপর এই গান হবে। হোমিওপ্যাথি ডাক্তার যারা, তারা ওষুধ দেয় দেখেছেন তো, একটা বোতলে ওই 2-4 ফোঁটা ফেলে পরে ঝাঁকিয়ে শিশিটা নাড়িয়ে দেয়, বলে এটাই 2-4 ফোঁটা করে ঘরে খাবে প্রতিদিন, তবে তোমার কাজ হবে। কিন্তু সেটা যদি 1 বালতি জলের উপর ফেলে দেওয়া হয়, তাহলে কেমন হবে? কাজ করবে? করবে না। সেই জন্য সকলকে একটু সচেতন হতে হবে। সব থেকে প্রাচীন বাংলার এই সম্পদ হলো বৈষ্ণব পদাবলী। তাই বৈষ্ণব পদাবলীর রসকে আস্বাদন করতে হবে, তবেই তো না কীর্তনিয়া গান করে গেল, ওই 2-4টে আধুনিক গানের মতো সুর করে দিল, নয়তো বেশ টক ঝাল মিষ্টি কথা বলে গেল, 70,000 1 লাখ নিয়ে চলে গেল। শ্রোতাদেরও চিত্তের মনের কলুষতা গেল না, মনের ভাবেরও পরিবর্তন হলো না, লাভটা কি হবে? যার জন্য চেষ্টা করবেন কোনো কীর্তনিয়া এই পদ পদাবলী গাইলে অন্তত একটু ধৈর্য ধরে শোনা, কিংবা কোনো কীর্তনিয়া গাইতে এলে তাকে বলবেন যে এইভাবে আপনারা গানটা করুন, এইভাবে কীর্তনটা করুন। আমার সকলকে অনুরোধ, এই আমাদের যে সম্পদ বৈষ্ণব সাহিত্য, এই যে পদাবলী সাহিত্য, এটা যেন কোনো রকমভাবে বিলুপ্ত না হয়ে যায়। তা যাই হোক, কি বলছে শ্রীমতী রাধারানী? বলে বধূ কাল সারা রাত কোথায় ছিলে? তোমার ওই নীল পদ্মের মতো মুখ আজ একই অবস্থা, হ্যাঁ আজ মলিন কেন হলো? নীলতে পলসি মুখমণ্ডল, নীলতে পলসি মুখমণ্ডল, নীলতে পলসি মুখমণ্ডল, ছামর গায়ে ভিল, নীলতে পলসি মুখমণ্ডল,
হলো মলিনী হলো বদন কেন মলিন হলো বদনে কেন মলিনী হলো বদনে কেন মলিন হলো নীলতে পল মুখমণ্ডল জানে বদনে কেন মলিনী হলো নীলতে পল মুখমণ্ডল জানে বদনে কেন মলিন হলো বলে নীলতে পল মুখমণ্ডল জানে বদনে কেন মলিনী হলো তোমার ওই নীল পদ্মের মতো মুখ আহ, আজকে মলিন কি করে হয়ে গেল? বলে জানো ললিতা, আমার না সারা রাত জ্বর। সারা রাত জ্বর? হ্যাঁ। হ্যাঁ গো, ঠান্ডা লাগা জ্বর? না না, ঠান্ডা লাগা জ্বর কেন তবে হবে? কি জ্বর গো? এই রে, কি বলা যাবে? গোবিন্দ আমার সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে জেগে কাটিয়েছে। আহ, হরি বল। হ্যাঁ মা, সারা রাত যদি কেউ জেগে থাকে সকালবেলাতে মুখটা শুকনো দেখাবে না? কিন্তু সত্য ভাগ তিনি প্রিয়ংবদ বলে ওই মদনা জরে তনুতা তল জাগরণী নিশি গেল। মদনা জলে তনুতা তল জাগরে নিশি গেল। মদনা জলে তনুতা তল জাগরণে নিশি গেল। ওই জ্বরের জন্য না আমি ঘুমাতে পারিনি। বেশ তা মানলাম, হ্যাঁ। কিন্তু নখনীর ঘাতে ক্ষত বক্ষসী নগরীর ঘাটে কথা বক্ষসী বলে দেওয়াল কোন নারে। নগরীর ঘাটে কথা বক্ষসী দেবল কোন নারী। বলো কে দিয়েছে দিয়েছে তোমায় নখের আঘাত কে দিয়েছে? নখের আঘাত কে দিয়েছে? ওই আঘাতে আঘাতে ক্ষত করেছে নখের আঘাত কে দিয়েছে? আঘাতে আঘাতে ক্ষত করেছে নখের আঘাত কে দিয়েছে? চন্দ্রাবলী বক্ষে নখের আঁচড়ও দিয়েছে। আহা, হরি বল। কি বলা যাবে? জানো ললিতা, হ্যাঁ, বলো, জানো বলো। বিশাখা, এটা নখের দাগ নয় গো। কিসের দাগ গো? এটা ওই যে বনের কাঁটা গাছ আছে না, ওই বনের কাঁটা গাছের আঁচড়। ও ওই বনের কাঁটা। কণ্টকে তনু কত বিক্ষত তোহে ঢুরাইতে গড়ি। তাহলে ওই বনের কাঁটাগুলি খুব শিক্ষিত কাঁটা, তাই না? শিক্ষিত কাঁটা? হ্যাঁ গো। কেন? তোমার সর্বাঙ্গে কোথাও লাগলো না, হ্যাঁ। শুধুমাত্র বক্ষ মাঝেই। এই রে, আহা, না আসলে কি হয়েছে জানো তো? বলো। আমার না বনে গরু হারিয়ে গিয়েছিল। গরুর জয়টা হয়? হ্যাঁ গো, গরু চড়ায়। বেশ, তারপর? তা গরুটিকে আমি দেখতে পেয়ে না তার পিছন পিছন ছুটছিলাম। ও। ছুটতে ছুটতে ওই সামনে কাঁটার ঝোপ ছিল আর তাতে আমি উপুর হয়ে পড়েছি। দিয়ে আমার বক্ষে ওই কাঁটা গাছের আঁচড়টা লেগেছে। বেশ, তাও মানলাম। হ্যাঁ। কিন্তু সিন্ধুর কাহি অলকা পুরী তোর কাহে অলকা তোমার চন্দন কাহা গেল। সিন্ধুর কাহে অলকা পরি চন্দন কাহিল। বলো কে দিয়েছে তোমার কপালে সিঁদুর কে দিয়েছে? কপালে সিঁদুর কে দিয়েছে? বলে বলো বলো স্বামী কোথায় ছিলে কপালে সিঁদুর কে দিয়েছে? বলো বলো শ্যামে কোথায় ছিলে কপালে সিঁদুর কে দিয়েছে? এই রে, চন্দ্রাবলী কপালে সিঁদুরও লাগিয়ে দিয়েছে। কি বলা যাবে? হ্যাঁ জানো ললিতা, হ্যাঁ বলো বলো। জানো বিশাখা, বলো। এটা ওই গিরি গোবর্ধনে গৌরী কাশেবী সিন্দুর শিরে এলো। বলে কি গোবর্ধনে অনুধ্বনি হরি হরি বল হরি বল। গোবর্ধনে গৌরী কাশেবী সিন্দুর করিবান। ওই যে আমি না রাধার কুঞ্জে আসছিলাম, তারপর? তা আস্তে আস্তে আমার বনের মধ্যে পথ ভুল হয়ে গেল গো। তোমার আবার পথ ভুল? তা আমি ঘুরতে ঘুরতে ওই গিরি গোবর্ধন তটদেশে উপস্থিত ওই হলাম। গিরি গোবর্ধন। সেখানে মা গৌরী আছে, আছে। মা দুর্গা আছে। আমি ভালো করে ওর মাকে প্রণাম করলাম। প্রণাম করে বললাম, হে মা, আমি তো পথ ভুল করেছি মা, আমাকে রাধার কাছে নিয়ে চলো। তাই মাকে প্রণাম করেছি আর মায়ের বেদির চরণের সিঁদুর আমার কপালে লেগেছে। বেশ বেশ, তাও মানলাম। হ্যাঁ। কিন্তু নীলাম্বর তুহু পরিরহি নীলাম্বর তুহু পরিরহি। তোমার পীতাম্বর ধরে। নীলাম্বর তুহু পরিরহি পীতাম্বর ছড়ি। বলো কোথায় পেলে? কোথায় পেলে? বলে নীল শাড়ি তুমি কোথায় পেলে? শাড়ি তুমি কোথায় বলে পেলে? বলো বলো স্বামী কোথায় ছিলে নীল শাড়ি তুমি কোথায় পেলে? বলো বলো শ্যামে কোথায় ছিলে নীল শাড়ি তুমি কোথায় পেলে? আচ্ছা, তুমি তো হলুদ রঙের কাপড় পরো, বসন পরো, আজ নীল রঙের বসন পরেছ। গোবিন্দ আমার ভুলে মা চন্দ্রাবলী শাড়িটি পরে চলে এসেছে। কি বলা যাবে? আহা। হ্যাঁ জানো ললিতা, হ্যাঁ বলো। জানো বিশাখা, এটা এটা ওই অগ্রজ সহ পরিবর্তিত নন্দালয়ে ভরে। হরি হরি বল হরি বল। অগ্রজ সহ পরিবর্তিত নন্দালয়ে ভরে। ওই যে বলাই দাদা আছে না,
এটা আমার বলাই দাদার সঙ্গে বদল হয়ে গেছে গো। এ ভালো করে চেয়ে দেখো, কি? এই যে দাদার শাড়ি নয় গো, দিদির শাড়ি, ট্যাপের শাড়ি। হ্যাঁ গো, আগেকার যুগের মায়েরা না 3টি পাট দেওয়া শাড়ি পরতেন। হ্যাঁ, তা কি বলে তেপেরের শাড়ি, মায়েরা ভালো করে জানবেন তো। উপরের দিকটা একরকম, মাঝখানটা একরকম, আর নিচেটা একরকম। কি গঙ্গা যমুনা পার না কি বলে না? হ্যাঁ, তবে বলছেন না যে, তা ওইটা তা নয় জানো। আমি আর বলাই দাদা দু ভাইয়ে জড়াজড়ি করে শুয়েছিলাম। আবার শুয়েওছিলে? হ্যাঁ, হঠাৎ আমার মনে পড়লো, এই রে আমাকে তো রাধার কুঞ্জে যেতে হবে। তাই আমি তাড়াতাড়িতে ওই দাদার বসনটি পরে চলে এসেছি। এটা নীল রঙের বসন, আমার বলাই দাদা পরিধান করে। বেশ, তাও মানলাম। হ্যাঁ, কিন্তু অঞ্জন কাহি গণ্ডের স্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, বিধি খণ্ডদয় অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, বিধিখণ্ডন অধরে। বলো কে দিয়েছে, কে দিয়েছে? তোমার গালে কালি কে দিয়েছে? গালে কালি কে দিয়েছে? বলো বলো স্বামী কোথায় ছিলে, গালে কালি কে দিয়েছে? বল বল জানে কোথায় ছিলে, গালে কালি কে দিয়েছে? এই রে চন্দ্রাবলী গালে কাজলও লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আহা, হরি বল হরি বল। ছি 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 ছি। সখীরা বলছে, বলো মাধব, গালে ওই কাজলটা কোথা থেকে এলো? কালিটা তোমার বসন বলছো দাদার সঙ্গে বদলে গেছে, আমাদেরও মনে হয় গালে কালিটা তোমার ওই দাদাই দিয়েছে। হ্যাঁ গো, সেইবার তোমার ছোট ভাই কেমন যে ছোট ভাইয়ের গালে কালি দেবে না? হ্যাঁ, আহা, বলি আমরা এমন দাদা দেখি নাই, মনে দাদা দেখি না, আরে মন দাদা দেখি না, ছোট ভাইয়ের গালে কালি দেয় এমন দাদা দেখি নাই। গালে কালি দেয় এমন দাদা দেখি না। ভাইয়ের গালে কালি দেয় মন দাদা দেখি না। আর গোবিন্দের বলার মতো কিছুই থাকে না মা। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। যার মতো কথা বলতে কেউ জানে না, যার মতো বাক পটু আর কেউ নেই, তার মুখ থেকে আজ আর বাক সরে না। চুপ করে গেলেন গোবিন্দ আমার। রাধারানী বলছে, ছি ছি মাধব, ছি, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? কে তোমাকে অমন করে সেবা করেছে? আসলে সবাই তো গোবিন্দকে তুলসী দেয়, চন্দন লেপন করে মা। তা চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেয়ে আজ মনের সাথে তুলসী চন্দনই লেপন করেছে, কিন্তু লেপন করতে গিয়ে তার ওই নখে কঙ্কন বালাতে গোবিন্দের অঙ্গে আঁচড় কেটেছে। কি করে গোবিন্দ সেবা করতে হয় তা সাধারণ রথের রথী, সামঞ্জস্যা রথের রথী এরা জানে না। কে জানে? শ্রীমতী রাধারানী। রাধারানী হলেন সামর্থ্যা রথের রথী। রাধারানী কি, হে কৃষ্ণ তুমি কিসে সুখী, তোমার কিসে সুখ, তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ, তোমার আনন্দে আমার আনন্দ, তোমার কষ্টে আমার কষ্ট। নিজ সুখ দুঃখের জন্য কিচ্ছু করে না রাধারানী। বলে গোবিন্দ, আজ চন্দ্রাবলী কি হয়েছে? আবার সেবা ক্লান্ত যখন হয়েছে, যোগমায়ার যুগপ্রভাবে ঘুমিয়ে গেছেন, নিদ্রা দেবীর প্রভাবে তা গোবিন্দের অঙ্গের উপরই শয়ন করেছে, যার জন্য তার চোখের কাজল, সিথির সিঁদুর সব গোবিন্দ অঙ্গে লেগেছে। আর যে গোবিন্দকে কাছে পেয়ে ঘুমিয়ে পড়ে, গোবিন্দ তো কখনো তার কাছে থাকে না বাবা। গোবিন্দ তখনই চন্দ্রাবলীর সঙ্গ ছেড়ে রাধারানীর কাছে এসেছে। আর রাধারানী বলে, এ কি গোবিন্দ, কে তোমাকে অমন করে সেবা করেছে? যে অঙ্গে তুলসী দিতে, চন্দন মাখাতে গেলে হাত কেঁপে যায়, কর কেঁপে কেঁপে ওঠে, এত কোমল এত নরম তোমার অঙ্গ, সেই অঙ্গে আঁচড় কেটেছে, সেই অঙ্গে নখের দাগ দিয়েছে। আর তুমি রাধারানীর সেবা ছেড়ে তার কাছে সেবা নিয়েছ, যে কিনা সেবা জানে না।
সেবা কেমন, সেবা কেমন, সেবা কেমন, সেবা কেমন, নিতাই গৌর হরি বল। যে জন জানে না সেবার পরিপাটি, সেবা কেমন, সেবা কেমন, বল সেবা কেমন, সেবা কেমন। হে গোবিন্দ সেবা কেমন, যে সেবা জানে না, কি করে গোবিন্দ সেবা করতে হয় তাই জানে না। আর সেবা যায় কেন, সে বাজায় কেন, বাজিয়ে ডাকে কেন, আর সেবা যায় কেন? যে জন জানে না সেবার রীতিনীতি, সেবা নিতে সেবা যায় কেন? হরি বল। হরি বল, হরি বল।